দিনকাল ভালোই চলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা বেরোচ্ছি। আলিফ দাঁড়া বাবা। আচ্ছা আমি তোর সাথে কিছুক্ষণ পরে কথা বলছি। আলিফ তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো না, কি বলবো? দেখ বাবা, আমার বয়স হয়েছে, এই সংসারের এত কাজকর্ম আমি একা হাতে আর করে উঠতে পারছি না। তাছাড়া এই এত বড় বাড়িতে আমার একা থাকতে খুবই কষ্ট হয়, ভালো লাগে না। আমার বান্ধবীদের সবাই নাতি নাতকে নিয়ে স্কুলে আসে, খেলাধুলা করে। আমার কি মন চায় না রে বাবা যে আমার বাড়িতে দুইটা নাতিন দৌড়াদৌড়ি করুক, হাঁটাহাঁটি করুক, আমাকে দাদি বলে জড়িয়ে ধরুক। আমি তোকে বিয়ে দিতে চাই বাবা। মা কি যে শুরু করছো না, বিয়ে 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 তো পরেও করা যাবে, এখন এগুলোর সময় হয় না। এখন এগুলো বাদ দাও, পরে দেখা যাবে। না, যখনই তোর সাথে কথা বলি তখনই শুধু পরে পরে পরে, আর পরে না। তোকে এখনই বলতে হবে। শোন না বাবা, আমার হাতে একটা মেয়ে আছে। এই যে আমাদের গ্রামের বাড়ি, মানে তোর নানার বাড়ি, খুব ভালো একটা মেয়ে। আমি যখনই যাই আমাকে পা ছুঁয়ে সালাম করে। আমি যত দিন থাকি তত দিন সে আমার খুব খেয়াল রাখে। তুই যদি বলিস আমি ওর বাবার সাথে কথা বলে দেখতে পারি। আমি না বুঝতে পারতেছি না মা, তুমি কি পাগল হয়ে গেছো? এই বাড়িতে জন্ম হয়েছে, শহরে আমি থাকি, আর তুমি কিনা আমাকে বিয়ে করতে বলতেছো গ্রামের একটা গেও। কিভাবে পসিবল মা? দেখো আমি এগুলো করতে পারবো না। আর এই যে বিয়ের জন্য এত প্রেসার দিচ্ছ, আমার যদি বিয়ে কাউকে করতেই হয়, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। ঠিক আছে, কিন্তু বাবা তুই ভালোবাসিস কোন বংশের মেয়ে, কার মেয়ে, কি করে, আমরা তো কিছুই জানি না। তাছাড়া মেয়ে এই বাড়িতে এসে আমাদের সবার সাথে মিলে মিশে থাকতে পারবে কিনা, তার কি কোনো গ্যারান্টি আছে? দেখো মা, আমি এত কিছু বুঝি না। যদি আমার বিয়ে করতেই হয় তাহলে আমি ওকেই করব, এটা আমার শেষ কথা। আমি ওকে ভালোবাসি মা। ঠিক আছে বাবা, ছোট থেকে তোর কোনো ইচ্ছার বিরুদ্ধে যায়নি। তুই যখন যা চেয়েছিস তখন আমরা তাই দিতে চেষ্টা করেছি। আজকেও যাব না, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? শর্তটা হলো আমি মেয়েটাকে পরীক্ষা করে দেখতে চাই সে কি আসলেই ভালো নাকি তোর সাথে ভালোর অভিনয় করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে। তাহলে তুই কাল মেয়েটাকে নিয়ে আমাদের বাসায় চলে আয়, তারপরে যা করার সেটা আমিই করব। ওকে ফাইন, এখন যাই। আচ্ছা, পাগল ছেলে। বাসাটা তো খুব সুন্দর। বাবা অনেক শখ করে বাড়িটা বানাইছিল। বোঝাই যাচ্ছে, খুব সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি। অসভ্য মহিলা, দেখে কাজ করতে পারো না? উফ, ড্রেসটা আমার নষ্ট করে দিছে। জানো এই ড্রেসটা আমার কত দামি? ছোট লোকের বাচ্চা, দেখে কাজ করতে পারো না? ফকিরের বাচ্চা জানি কোথাকার। আমি আসলে বুঝি না আলিফ, তুমি কাকে কাজে রাখছো? আর একটা উল্টাপাল্টা কথা বলবি না। তুমি তুমি একটা কাজের মহিলার জন্য আমাকে থাপ্পড় মারলে আলিফ? একদম চুপ। কাকে কাজের মহিলা বলতেছিস? উনি কোনো কাজের মহিলা না, উনি আমার মা। তোমার তোমার মা মানে এই কাজের মহিলা তোমার মা? হ্যাঁ আমার মা, আমার গর্ভধারিণী মা, এই বাড়ির মালিক, যাকে তুই কাজের মহিলা বলে গালে থাপ্পড় বসে দিয়েছিস। আমি আসলে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস তো আমি করতে পারতেছি না। আমি এটা বিশ্বাস করতে পারতেছি না আমি কিনা তোর মতো একটা মেয়েকে এতদিন ধরে ভালোবেসে আছি। তোকে বিয়ে করার জন্য আমি আমার মায়ের সাথে তর্ক করছি। ছি, তোর মেন্টালিটি এতটা নিচ, মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে মন চায় না। আমি ধরে নিলাম উনি আমার মা না। আজকে যদি উনি আমার মা না হয়ে কোনো কাজের মহিলা হতো
তুই তো এই ব্যবহারটাই করতে। তখন কি করতে? কাজের মহিলা কি মানুষ না? তাদের কি সম্মান নাই? তারা কি সম্মান পাওয়ার অধিকার রাখে না? আসলে তোর মেন্টালিটিতে সমস্যা। তোরা মানুষকে সবসময় নিচু করে দেখিস। তোদের মতো মানুষের সাথে সংসার তো অনেক দূরের কথা, কোন রকম সম্পর্কও রাখা উচিত। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি। তোর সাথে বিয়ের কথা ছিল, বিয়ে তো আমি করবই না, এমনকি আমি তোর সাথে কোনো সম্পর্কও রাখবো না। বেরো। প্লিজ আলিফ, আমি আসলে বুঝতে পারিনি উনি যে তোমার মা। আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারিসনি বলেই এত বড় একটা ভুল করছিস। আর এটাকে ভুল কেন বলতেছি আমি? তুই অন্যায় করছিস। যে মানুষটা মানুষকে সম্মান করতে জানে না, তার সাথে সংসার করা ইম্পসিবল। তুই তো আমার ফ্যামিলিতে সাফারি করতে পারবি। বের হইতে বলছি। কি বলছি কথা কানে যায় নাই? আমি বলছি এই বাড়ি থেকে বের হয়ে যেতে। বের হবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? বেরো। খোকা, দেখ, কোনো মা কখনো চায় না যে তার সন্তান কষ্টে থাকুক। আমরা মায়েরা চাই আমার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। আর বাকিটুকু তো তুই নিজের চোখেই দেখলি। সরি মা, আমি কিনা এরকম একটা মেয়ের জন্য তোমার সাথে তর্ক করছি। আমাকে মাফ করে দাও মা। আজকের পর থেকে তুমি যা বলবো আমি তাই শুনবো।